জুলাইকে কিছু মানে আমি আসলে গালি শব্দটা ব্যবহার করতেছি না, এটা খারাপ দেখায়। আমরা যখন ফ্রেন্ড সার্কেলে থাকি আমরা ব্যবহার করে ফেলি আর কি। কিছু তথাকথিত সো কল্ড বুলশিট সাংস্কৃতিক কর্মী আছে, কিছু মানে সোশ্যাল মিডিয়ার কিছু ফেস আছে আর কি। তারা এমন শব্দ ব্যবহার করে যেই শব্দটা ব্যবহার করার পরেও তার বিরুদ্ধে যখন সরকার প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না, তখন আমরা মানে সন্দিহান হয়ে যাই যে এই সরকার কি শুধু জুলাইটা ব্যবহার করতেছে নাকি এই সরকার আসলে জুলাইটা ধারণ করে। যারা গণহত্যাকারী, যারা নির্দেশদাতা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজটা করেছে। এবং আমরা এখন দেখছি যে এই গণহত্যাকারীর আশ্রয় হয়েছে ভারতে। ভারত এত বড় গণহত্যাকারীদের আশ্রয় দিয়েছে, তার মানে তারাই আসলে তাদের আশ্রয়, তাদের শেল্টারেই তারা এই কাজগুলো করেছিল। তাহলে সেই গণহত্যাকারীদের যদি বিচার বিএনপি এসে এখন নিশ্চিত না করে, তাহলে তো এটা বিএনপির সবচেয়ে বড় একটা রাজনৈতিক ব্যর্থতা। এবং এই পলিটিক্যাল ফেইলিওর কোনোদিন কথা দিয়ে অন্য কোনোভাবে ওভারকাম করার সুযোগ নেই। তো আমরা আশা করতেছি আসলে, যদিও এখন পর্যন্ত কাজে এটা দেখি না, আমি একটু ব্যাখ্যামূলক বলে ফেললাম। মাঠ পর্যায়ে যেটা হয়, এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা লোকালি, আমি সেন্ট্রালি হয়েছে এটা বলবো না, লোকালি একটা কথাবার্তা কমিটমেন্ট আন্ডারস্ট্যান্ডিং ছিল। এবং আমার জেলায় পঞ্চগড় 1 আসনে আওয়ামী লীগের যে এমপি ছিল অভ্যুত্থানের আগে, সেই এমপি এই ঈদের সময় বাড়িতে গিয়ে 3 দিন থেকে এসেছে। প্রশাসন এটার খবর তখন জানায় নাই, প্রশাসন গ্রেফতার করে নাই, এবং আমার বিএনপির এমপি বা দলীয়ভাবে তাদের থেকে কোনো ধরনের ব্যবস্থা তো আমি শুনিই নাই, প্রতিবাদ তো শুনিই নাই। বরং বিএনপির স্থানীয় কিছু নেতৃবৃন্দ তার সাথে দেখা করেছে এই কারণে সামনে স্থানীয় নির্বাচনে তার সহযোগিতা লাগবে, কিছু ভোট বেশি পেয়ে সেজন্য জিততে পারে। এই আপনার যে এই উদাহরণের মাধ্যমে কি আসলে খুব ভরসা কি রাখা যায় যে আওয়ামী লীগের বিচার করবে বিএনপি? না, এক্স্যাক্টলি আমি ওই কথাটাই বলছি যে আমরা কথা এরকম শুনছি যেটা আশাব্যঞ্জক, কিন্তু মাঠ পর্যায়ে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ধীরে ধীরে আপনি খোঁজ নেন মাঠ পর্যায়ে। এটা আমি পলিটিক্যালি আমি বিরোধী দলের একজন দেখে আমি এটা বলছি এমন না, আপনি মাঠ পর্যায়ে খোঁজ দেন, আপনি দেখবেন কিছু কিছু এরকম অনেক জায়গা রয়েছে যেখানে ধরেন জুলাইয়ের মামলার সাথে সম্পৃক্ত নাম আছে, ইউনিয়ন, উপজেলা, জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, তারা এখন এলাকায় বসবাস করছে, তারা এখন খুব আরামসে চলাফেরা করছে। প্রশাসনকে ধরেন ওইখান থেকে বলে দেয়া আছে যে তাকে ডিস্টার্ব করবে না, মানে এই ধরনের একটা ইন্টারনাল ব্যাকডোর নেগোসিয়েশন আছে। সো ওইটা আমাদের আশঙ্কার জায়গা যে এটা করবে কি করবে না। আবার দুই একটা জায়গা আমরা দেখি মাঝে মাঝে যেখানে হচ্ছে বিচারিক প্রক্রিয়া রায়গুলো হচ্ছে, কিন্তু ওই রায়ে যখন আমরা হাসানুল হক ইনুর রায় দেখি মাত্র 10 বছর, যিনি জুলাইয়ে রানিং টাইমে আমাদেরকে সন্ত্রাসী বলে অভিহিত করেছে, এগুলোকে সন্ত্রাসী কার্যক্রম বলেছে, জঙ্গি গোষ্ঠীর আস্ফালন বলেছে জুলাইয়ের সময়ে, এবং সর্বশেষ আগস্টে তিনি প্রেস ব্রিফিং করেছেন। যারা শেখ হাসিনার বিভিন্ন যে অন্য রাজনৈতিক দলগুলো আছে তাদের মুখপাত্র হিসেবে তারা প্রেস ব্রিফিং করেছেন, ওইখানে তিনি ছিলেন। সেই মানুষকে মাত্র শাস্তি দেওয়া হয়েছে 10 বছর। তখন আমরা এই বিষয়টাতে মানে আমাদের সন্দেহ তৈরি হয়, যখন দেখি দীপু মন্ডির জামিন হয়ে যায় অনেকগুলো মামলায়, তখন সন্দেহ তৈরি হয়। এবং আপনি দেখবেন ওই আইনমন্ত্রী আনিসুল হক থেকে শুরু করে আরো বেশ কিছু, তারা যখন যায় কোর্টে, তাদের যে হাসিমুখ, তাদের যে কথাবার্তা, এবং সর্বশেষ এখন জুলাই শব্দটা, এই জুলাইয়ের জন্য বিএনপি আজকে ক্ষমতায়, তারেক রহমান দেশে, বেগম খালেদা জিয়ার সম্মানজনক একটা বিদায় হয়েছে, জুলাইয়ের জন্য নতুন করে বিএনপি রাজনীতিতে ফিরে এসেছে। সত্যি তো এটাই যে পরপর 3টা নির্বাচনে বিএনপিকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং অনেকটা তারা সফল হয়েছিল। 24 নির্বাচনের পরে মানুষ ভাবে নাই যে আবার বিএনপি কোনোদিন ব্যাক করতে পারবে শক্তিশালী ভাবে। তাহলে বিএনপিও তো ফিরে এসেছে এই নির্বাচনের মধ্য দিয়ে, এই জুলাইয়ের মধ্য দিয়ে। সেই জুলাইকে কিছু মানে আমি আসলে গালি শব্দটা ব্যবহার করতেছি না, এটা খারাপ দেখায়। আমরা যখন ফ্রেন্ড সার্কেলে থাকি আমরা ব্যবহার করে ফেলি আর কি। কিছু তথাকথিত সো কল্ড বুলশিট সাংস্কৃতিক কর্মী আছে, কিছু মানে সোশ্যাল মিডিয়ার কিছু ফেস আছে আর কি। তারা এমন শব্দ ব্যবহার করে যেই শব্দটা ব্যবহার করার পরেও তার বিরুদ্ধে যখন সরকার প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না, তখন আমরা মানে সন্দিহান হয়ে যাই যে এই সরকার কি শুধু জুলাইটা ব্যবহার করতেছে নাকি এই সরকার আসলে জুলাইটা ধারণ করে।